এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হবে ইউটিউবার শারমিনকে নিয়ে। রাজ তার হাজব্যান্ড এখনও আছে। তো দেখেন কি করলো শারমিন। শারমিন কেনই বা করলো, কিসের জন্য করলো, সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে কথা হবে শারমিনের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শারমিনকে নিয়ে আজকে কথা বলবো এই জন্য, দেখেন মানুষের পাস্ট থাকে, পাস্ট নিয়ে মানুষ কিন্তু পড়ে থাকলে হবে না। রাজ শারমিনের সংসারে যে সমস্যা আমরা সবাই জানি। শারমিনকে দেখলাম ফার্নিচার সেট করে সুন্দর নিজের রুমে গুছিয়ে নিয়েছে। কি করবে বেচারা, বেচারা ফার্নিচার সব মানে তার শ্বশুরবাড়ি দেওয়া জিনিস কেউ যদি এরকম ফেরত দেয় তাহলে কি করবে মেয়েটা। আসলে দেখেন আজকে এই বিষয়ে কথা বলবো, আমরা মেয়েরা কতটা অসহায়। আমাদের কি নিজের বলতে কিছু আছে বলেন? আমাদের নিজের কি আছে? আমাদের নিজের বলতে তাহলে তো কিছুই নেই। একটা ছেলে মনে করলো যা ইচ্ছা তাই করে দিল। একটা ছেলে 3 কথার মাধ্যমে একটা মেয়েকে বিদায় দিয়ে দিল। তা আমাদের মতো মেয়েদের জীবনে কি দাম আছে বলেন? বাবার বাড়ি থেকে ছোটবেলা থেকে বিয়ে দিলে ওইটা তোমার বাড়ি। স্বামীর বাড়ি গেলে বিয়ে শাদী হইলে, স্বামীর সাথে কিছু হইলে স্বামী বলে এটা আমার সংসার। তাহলে ভাই আমাদের মেয়েদের ঘর কোথায় আছে? আপনারা একটু বলবেন মেয়েদের ঘর কোথায় আছে? আমি তো দেখি মেয়েদের নিজের বলতে কোনো কিছুই নেই। তাহলে এই যে মেয়েরা সারা জীবন করে যায়, তাহলে মেয়েদের কিছুই থাকে না। একটা ছেলের সংসারে দেখেন স্বামী স্ত্রী উভয় পক্ষেই সংসার করে। একটা ছেলে একটা সংসারকে ধরে রাখতে পারে? একটা মেয়ে যেভাবে সংসার ধরে রাখতে পারে একটা ছেলে কি সেভাবে ধরে রাখতে পারে? একটা সংসার উন্নত সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমি মনে করি 90% দায়িত্বই হচ্ছে মেয়েদের। আর তো এই জন্য বলবো আমরা মেয়েদের এত অবজ্ঞা না করে সবাইকেই বলবো সংসারে যা হয়েছে, শারমিন যেভাবে ফার্নিচারগুলো সেট করে নিচ্ছে সমস্যা নেই। আমি দোয়া করি ওদের মন স্বাভাবিক হয়ে যাক। জিনিস ফার্নিচার সারা জীবন করতে পারবে, একটা সংসার ভেঙে গেলে এটা করা সম্ভব হয় না। সবাই চায় যে শারমিনের সংসারটা জোড়া লেগে যায়। আর রাজকেও বলবো, রাজ তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার বড় বোন হিসাবে বলতে পারি যে বিয়ে তুমিও করছো 2টা, আমরা যতটুকু শুনেছি। আর সামনে কিছু করার চিন্তা ভাবনা করো না, কেননা বিয়ে যত করবা তত অশান্তি বাড়বে। তো অশান্তি না বাড়িয়ে যেরকম আছো, যাকে নিয়ে আছো তাকে নিয়ে পড়ে থাকো, তাকে নিয়ে সুখ খুঁজো। সুখ খুঁজতে হলে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস না করলে হবে না। কখনো বউয়ের জিনিসের প্রতি লোভ করবে না, বউয়ের জিনিস কখনো ভাববে না ওইটা আমার, ওইটা তোমার বললে ভুল হবে। কেননা একটা মেয়ে চায় তার স্বামীর যা কিছু থাকুক ওইটা একটা মেয়ের, কিন্তু একটা মেয়ে যখন অধিকার খাটাইতে যায় তখন একটা ছেলে কি বলে এটা আমার। তো সবাই এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যেমন তোমার নিজের জিনিসটা নিজের মতো মনে করো, শারমিনও তেমন নিজের মতো মনে করে। শোনো ভাই, বাবা মা সবার আছে। তুমি যেমন বাবা মা করো, শারমিনও বাবা মা করবে। শারমিনও তো বাবা মা থেকেই আসছে। তো সব কিছু স্যাক্রিফাইস করে শারমিনকে, তুমি যদি বলো যে শারমিনকে নিয়ে সংসার করবা, শারমিনের বাসায় চলে আসো, শারমিনকে নিয়ে যাও, নিয়ে তোমরা একসাথে সংসার করো। শারমিনের বড় ভাই আছে, ছোট ভাই আছে, মা আছে, তাদের ম্যানেজ করে তুমি সংসার করো। দেখো মানুষের কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে কিন্তু ছোট হয়ে যায় না। তো যেভাবেই হোক সংসারটা গুছিয়ে নাও, সংসারটা আবার শুরু করো, মান অভিমান ভুলে যাও, সবকিছু আবার আগের মতো শুরু করো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।